নিজে নিজে অ্যাপ্লাই করতে পারলে অন্যের কাছে দৌড়ানোর কি দরকার? হ্যাঁ, আপনি এই ভিডিওটা দেখার পর সপ্তম গণবিজ্ঞপ্তিতে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। তো A to Z আমি দেখিয়ে দিব। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন আর নিজে নিজে অ্যাপ্লাই করুন। আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা পিসি দিয়েই অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন শুরু করি। মোবাইল বা পিসিতে আসার পর আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটা ইউজ করছি। ব্রাউজারে আসার পর আপনারা ঠিকানা লিখবেন ngi.teletalk.com.bd। এটা লিখে আপনারা এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর এরকম পেজ আপনাদের সামনে আসবে। মোবাইল বা পিসি সেম কাজ, জাস্ট আপনারা দেখতে থাকুন। রিক্রুটমেন্ট 7 সাইকেল 7 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন, এই যে লাল করে যে কালারটা, এটাতে আপনারা চাপ দিয়ে দেবেন। দেওয়ার পর একেবারে আমার একটা ভিডিও আছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কীভাবে আবেদন করতে হয়, ওই ভিডিওটাতে আমি যেভাবে দেখাইছি এখানে সেম কাজ, আর কোনো পার্থক্য নাই। তো সপ্তম গণবিজ্ঞপ্তিতে 2026-এ এসে কোনো পরিবর্তন নাই, সেম কাজ। তো সপ্তম গণবিজ্ঞপ্তি 26 দেখতে পাবেন। এখানে কিছু নিয়ম কানুন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে পড়ে নিতে পারেন, সমস্যা নাই। তো আবেদন ফর্ম এই যে নিচে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিক কিছু তথ্য এখান থেকে ফিল আপ হয়ে থাকবে। যেমন এখানে লেখা আছে যে সাম ইনফরমেশান কামস ফ্রম ইউর রেজিস্ট্রেশন ডাটা, দ্যাট ইনফরমেশান ইজ রিড অনলি, আপনারা জাস্ট দেখতে পাবেন। তো এটাকে আমি ডিসমিস করে দিচ্ছি। ওকে, তারপরে আমার নামটা দেখতে পাচ্ছি, বাবা মা। তারপর জেন্ডার, এখানে আমি জেন্ডারটা সিলেক্ট করব। তারপর হচ্ছে বাংলাদেশি, মেরিটাল স্ট্যাটাস, এখন মানে আমি ম্যারিড দিয়ে দিলাম, রিলিজিয়ন ইসলাম। তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট এনআইডি, তো এনআইডির নম্বরটা এখানে আপনারা বসায় দিবেন, আমি বসায় দিচ্ছি। দিয়ে আপনারা নেক্সট ক্লিক করবেন। তারপর এখানে দ্বিতীয় ধাপ কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনাদের মোবাইল নম্বরটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ইমেল, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে বলছে ডিটেল অ্যাড্রেস দেওয়ার জন্য আপনারা যদি শহরে থাকেন তাহলে একবারে বাসার নম্বর ধরে রোড নম্বরটা দিয়ে দিবেন। এখানে বলছে যে থানা বা ডিস্ট্রিক্ট এখানে লেখার দরকার নেই, নো নিড টু রাইট থানা অ্যান্ড ডিস্ট্রিক্ট নেম, জাস্ট আপনারা আপনাদের বাসার নম্বর এবং রোড নম্বরটা দিয়ে দিবেন। আর গ্রামে যারা রয়েছেন তারা ভিলেজ, তারপরে হচ্ছে পোস্ট অফিসটা এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি আমার গ্রামের নাম, আমি যেহেতু গ্রামে থাকতেছি, তারপর পোস্ট অফিসটা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে ডিস্ট্রিক্টটা এখানে আপনারা সুন্দর করে দিয়ে দিবেন, আমার কিশোরগঞ্জ সদর। পোস্ট কোডটা এখানে আপনারা লিখে দিবেন। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনারা আগে লিখছেন প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট আমি সেম দিচ্ছি, আগেরটা কপি করে এখানে বসায় দিলাম। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, আবার আমি কিশোরগঞ্জ দিচ্ছি। এখানে আপনাদের সাথে একটা কথা বলি যে আমরা যারা 18তমতে মানে যোগদান করেছি তারাও কিন্তু প্রবেশ করতে পারছি, কিন্তু এখানে অফ রাখার দরকার ছিল আর কি। তো অনেকে অ্যাপ্লাই করবে, যদিও অ্যাপ্লাই করে কোনো কাজ হবে না, তবুও তো মানে শুধু সার্ভারটা ডাউন করে কি দরকার। তো এখানে সব আমি দেখে ফেলেছি, ঠিকঠাক আছে। তারপর নেক্সট, এখন আমরা রয়েছি 3 নাম্বার স্টেপ, এটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশান। এটা বলছে সিলেক্ট বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ জুরিসডিকশন বেসড অন ইউর পার্মানেন্ট অ্যাড্রেস, মানে এটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অনুসারে আপনারা দিবেন। ডিসমিস করে দিলাম এটা। তো আমি আমার ডিভিশন দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে জেলা দিয়ে দিচ্ছি। এখানে ছোট কাজ, এমন মানে কঠিন কোনো কাজ না। তারপর হচ্ছে থানা কিশোরগঞ্জ সদর। তো এটা ঠিকঠাক আছে, সব দেখে ফেললাম। এখন নেক্সট, তারপরে এখানে আপনাদের মেইন কাজ, যে এখানে কিন্তু লিখছে সুন্দর করে যে সার্চ ক্রাইটেরিয়াগুলো ঐচ্ছিক, প্রয়োজন মতো এক বা একাধিক অপশন সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ যদি কোনো একটি জেলার শূন্য পদের তালিকা দেখতে চান তাহলে শুধুমাত্র ওই জেলাটি সিলেক্ট করুন, অন্য কোনো ক্রাইটেরিয়া বা অপশন সিলেক্ট করার প্রয়োজন নাই। কোনো অপশন সিলেক্ট না করেও সার্চ করতে পারবেন। তো এখানে ডিসমিস করে দিচ্ছি। এখন আমি সার্চ করব। তো আমার সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। তো আমার অনার্সের সাবজেক্টটা এখানে দেখতে পাচ্ছি যে কেমিস্ট্রি। তো অল অথরিটিটা আমি রাখবো এই যে এখানে ডিএমই, ডিএমই, ডিটিই, ডিএসএসি। তো এগুলো আপনারা নিশ্চয়ই জানেন, না জানলে কমেন্ট করতে পারেন, আমার একটা ছোট্ট ভিডিও আছে এটা সম্পর্কে। তবুও আমি এটা একটু চট করে আপনাদেরকে বলে দেই। এখানে ডিএমই হচ্ছে মাদ্রাসা বোর্ডের আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো, আর ডিএমই আর ডিটি হচ্ছে মাদ্রাসা এবং কারিগরি সংযুক্ত যে প্রতিষ্ঠানগুলো। ডিএসএসি হচ্ছে মাধ্যমিক, ডিএসএসি আর ডিটি মানে হচ্ছে কারিগরি এবং মাধ্যমিক সংযুক্ত প্রতিষ্ঠান, আর ডিটি হচ্ছে শুধুমাত্র কারিগরি প্রতিষ্ঠান। ওকে, তো এটা আমি সবগুলো রাখবো। অল লেভেল, তো এখানে অল লেভেল বলতে আপনারা যারা স্কুলে অ্যাপ্লাই করবেন তারা এখানে দিয়ে দিবেন হচ্ছে সেকেন্ডারি স্কুল, আর যারা কলেজে তাইলে আপনারা দিতে পারেন হায়ার সেকেন্ডারি কলেজ এগুলো দিয়ে দিলে হবে।
দিয়ে সিলেক্ট করতে পারেন, অথবা চাইলে আপনারা এটা না করেও পারেন আর কি। তো যেহেতু আমি শূন্য পদটা এখান থেকে দেখতে মানে চাই, তো আমি কি করব, এক্স্যাক্টলি আর কি দেখতে চাই। তো সেকেন্ডারি স্কুল, তারপর হচ্ছে অ্যাভেলেবেল পোস্ট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কুল এটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন পোস্টগুলো। আর যদি কলেজ সিলেক্ট করেন তাহলে কলেজের পোস্টগুলো আপনারা দেখতে পাবেন। তাহলে এখানে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল সায়েন্স এটা ক্লিক করে অল পোস্ট, তো আমি অল পোস্টে রাখতেছি। এবার যেহেতু সুযোগ রয়েছে, প্রাতিষ্ঠানিক কোনো বাধা থাকতেছে না, তো এটা আমি অল পোস্ট রেখে অল ডিস্ট্রিক্ট দিলাম না, এটা আমি যেহেতু একটা স্পেসিফিক ডিস্ট্রিক্টে করব, আমি ডিস্ট্রিক্টের বাইরে যেতে চাই না। কিশোরগঞ্জ, তারপর সার্চ বাই থানা সদর দিয়ে সার্চ করলাম। সার্চ করলে দেখা যাচ্ছে যে একটা মাত্র পদ মানে বাকি আছে, অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল সায়েন্স মহিনন্দ হাই স্কুল। তো এইটা মানে আমরা যখন অ্যাপ্লাই করছিলাম তখন এটা খালি ছিল, না এটা মানে খালি ছিল না, এখন দেখা যাচ্ছে যে আবার খালি। তাহলে একটা পোস্ট আছে কিশোরগঞ্জ সদরে। তো এখানে যদি আমরা শুধুমাত্র সার্চ বাই থানা এটা না দিয়ে আমরা ফুল সার্চ করলাম, আমাদের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে 72টি পদ আছে, হ্যাঁ, বিভিন্ন স্কুলে। তো আমি 72টা পদ এখান থেকে আমি কি করব, যেভাবে সিলেক্ট করে দিতে পারবো যে আমি কোনটাতে আবেদন করতে চাই। তা আমি এমনিতেই ধরেন যে আমি কিছু কিছু এভাবে দিচ্ছি আর কি, এভাবে দিচ্ছি। অনেক বাকি আছে, অনেকে ঢুকে নাই। চৌগঙ্গা শহীদ স্মৃতি এখানে কেউ ঢুকে নাই। তারপর হচ্ছে 2 নম্বর, এখানে চাইলে আমি যে লাইনগুলা একটু মানে সারিগুলো আর কি, এই যে এখানে কিন্তু আচ্ছা, তা আমি আরও কয়েকটা সিলেক্ট করি, 7টা হয়ে গেলে আমার আর নিবে না আর কি অটোমেটিক্যালি। হোগলাকান্দি এটা হোসেনপুর, তারপর হচ্ছে হাজেরা সুলতান হাই স্কুল, এটা কটিয়াদি, এটা হারেঞ্জা আদর্শ হাই স্কুল, এটা হচ্ছে হোসেনপুর। এগুলো দেখছিলাম অনেক, তো আমি কয়েকটা সিলেক্ট করে দিচ্ছি আর কি, আর নিচ্ছে না কিন্তু, হ্যাঁ অলরেডি 7 চয়েস হয়ে গেছে। তো আমি এই চয়েসগুলা সাজাইতে পারবো আর কি, ইচ্ছা মতো সাজাইতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে কিছু কথাবার্তা বলছে, সতর্কতার সাথে কাঙ্ক্ষিত পদসমূহ নির্বাচন করুন। আপনি সর্বোচ্চ 60টি পদ নির্বাচন করতে পারবেন। কোনো পদ নির্বাচন করতে হলে উক্ত পদটির উপরে ক্লিক করুন। প্রসেসটি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সফলভাবে নির্বাচিত পদটিতে একটি সবুজ টিক চিহ্ন প্রদর্শিত হবে। তো এগুলো বলছে আর কি। পরে বলছে যে প্রতিটি 20টি করে পদ রয়েছে, পরবর্তী 20টি দেখতে হলে নেক্সটে ক্লিক করুন। যাই হোক, তো আমি এখানে একটা কেটে দিচ্ছি, যেগুলো সিলেক্ট করছিলাম আমি আর একটা দিতে চাই, তাহলে আমি কি করব, এখানে সার্চ করতে পারবো। তো আমি সদর ধরে সার্চ করলাম, একটা পদ পাওয়া গেছে, এটা আমি ধরলাম, দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা সিলেক্ট করবেন, মোবাইল দিয়ে পারা যাবে, পিসি দিয়েও পারা যাবে, কোনো সমস্যা নেই। তারপর নেক্সট হওয়ার পর এই যে এখানে আমার মানে ইয়াগুলো দেখাচ্ছি প্রতিষ্ঠানগুলো। তা আমি ধরেন যে আমি কয়েকটা কি করতে চাই, এখানে লেখা আছে যে শো অ্যাজ রোজ, এখানে দিলে এইভাবে সারিগুলো দেখা যাবে, আর শো অ্যাজ কলাম দিলে এইভাবে দেখা যাবে। তো শো ইজ রোজ এইভাবে দিলে ভালো, আমারটা ভালো লাগে। তো আমি যে 7 নম্বরটা উপরে তুলতে চাই, তাহলে এই যে দেখুন এখানে তীরগুলো আছে, এই যে তীর ভাসতেছে, এখানে জাস্ট আপনারা একটু বড় করে দিই, এই যে তীর ভাসতেছে, এভাবে দিলে উপরে চলে যাবে, অথবা ধরেও আপনারা ড্র্যাগ করে নিতে পারবেন কম্পিউটার দিয়ে। তো মোবাইল দিয়ে করতে গেলে আপনারা তীর চিহ্নটা ইউজ করবেন, তাহলে মানে উলটপালট হওয়ার সম্ভাবনা নাই। ধরেন যে আমি 4 নাম্বারটা উপরে তুলতে চাই, তাহলে 4 নাম্বারটা ধরে যে ক্লিক করে করে উপরে তুলবো, অথবা ধরেও আমি যেভাবে ধরেন যে 6 নাম্বারটা 3 নম্বরে দিতে চাই, তো এভাবে টেনে টেনে আমি উপরে তুলতে পারবো, এই যে হয়ে গেল। তো এইভাবে আপনারা শো অ্যাজ কলাম, শো অ্যাজ রোজ এভাবে সিলেক্ট করে করে আপনারা দেখতে পারবেন যে আপনাদের চয়েসকৃত প্রতিষ্ঠানগুলো। তারপরে আমি সামনে এগোচ্ছি, নেক্সটে যাওয়ার পরে বলছে যে এখানে আপনি কি চয়েস বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক কিনা। ধরেন যে 7টা প্রতিষ্ঠান আপনি চয়েস করলেন, এখানে আপনার মেধা তালিকা অনুসারে কোনো প্রতিষ্ঠান আসলো না, প্রতিষ্ঠানে সিলেক্টেড হইলেন না, সেক্ষেত্রে আপনি মানে মানে একমত হইতেছেন যে আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতে যদি এনটিআরসি আমার মেধা তালিকা অনুসারে দেয়, তাহলে আমি যে কোনো জায়গাতে চাকরি করতে ইচ্ছুক। তো এটা হইলে আপনি ইয়েস আই এগ্রি দিয়ে দিবেন। তো সবার ক্ষেত্রে বলবো ইয়েস আই এগ্রি এটা দিয়ে সামনে এগোবেন। তো এখানে ইয়েস আই এগ্রি দিলে বলছে যে ধরনের প্রতিষ্ঠানে সুপারিশ পেতে ইচ্ছুক, তো আপনারা ফার্স্ট প্রিফারেন্স সিলেক্ট করে দিবেন যে আমি প্রথমে হচ্ছে জেনারেলে হইতে মানে ইচ্ছুক, জেনারেল যে মানে সাধারণ যে স্কুলগুলো আছে। তারপরে আপনার পদ অনুসারে যদি টেকনিক্যালে থাকে তাহলে সেখানেও ইচ্ছুক, এবং যদি মাদ্রাসাতে থাকে তাহলেও সেখানেও ইচ্ছুক। এভাবে 3টাই এভাবে দিবেন, যেহেতু এবার প্রাতিষ্ঠানিক বাধা নাই, তাহলে 3টা এভাবেই দিবেন, দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার পর অবশ্যই নিবন্ধনে ব্যবহৃত ছবি এবং স্বাক্ষর প্রদান করতে হবে এখানে। তো আপনারা ছবি এখানে দিবেন। তো এখানে ছবির উপরে ক্লিক করলে, তো আমি একটা ছবি এখান থেকে দিই,
ধরেন যে এটা নিবন্ধনে আমার অন্য ছবি, এটা আমি দিচ্ছি আর কি জাস্ট। তো সিগনেচারটা আমি এখান থেকে একটা দিয়ে দিলাম 300x80 হইতে হবে। আচ্ছা, তাহলে 300x80 এই যে এটা দিয়ে দিলাম, নিয়ে নিল। ওকে, আপনার ফটো অবশ্যই 300x300 পিক্সেলে হইতে হবে, 100 কিলোবাইটের নিচে হইতে হবে। আর সিগনেচারও 300x80 পিক্সেলে 100 কিলোবাইটের নিচে হইতে হবে, 100 কিলোবাইটের নিচে হইতে হবে। তো টিকটাক থাকলে আপনি কি করবেন, আই ডিক্লেয়ার এখানে টিক চিহ্ন দিবেন, দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার পর আপনারা ফাইনাল মানে সাবমিশনের জন্য একটা প্রিভিউ দেখতে পারবেন। এখানে লিখছে যে প্লিজ রিভিউ কেয়ারফুলি দ্য ইনফরমেশন বিলো আফটার ফাইনাল সাবমিশন, ইউ ক্যান নট এডিট দ্য অ্যাপ্লিকেশান অ্যান্ড ইউ আর নট অ্যালাউড টু সাবমিট অ্যানাদার অ্যাপ্লিকেশান। ওকে, তো এই হচ্ছে সাবমিটের বাটন, এখানে ক্লিক করলেই আমারটা সাবমিট হয়ে যাবে। তো আপনাদেরকে বলবো যে আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমি ফুল একটা ভিডিও দিয়েছিলাম, ওইটা আপনারা চাইলে দেখতে পারেন, ওখানেও কীভাবে অ্যাপ্লিকেশানটা হয়েছিল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আই বাটনেও দিয়ে দিব, আপনারা সুন্দর করে দেখে আসতে পারেন। তো এখানে তথ্যগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখবেন, আবার যদি ভুল থাকে তাহলে আপনারা এই যে প্রিভিয়াস করে পিছনে যাইতে পারবেন। এই প্রিভিয়াস দিলে কিন্তু পিছনে চলে যাবে এই যেভাবে। তো নেক্সট করে আপনারা এইভাবে আসবেন, আসার পরে এখানে দেখবেন যে প্রতিষ্ঠানগুলো চয়েস করছিলেন সিরিয়াল করে সাজাইছিলেন এটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে তাহলে পিছনে যাবেন, যে ওখান থেকে যায় কী করবেন, কি বলে এটাকে, ঠিকঠাক করে আবার সামনে আসবেন, তারপর সাবমিট দিয়ে দিবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর অ্যাপ্লিকেশনের নিচে আপনার টাকা পাঠানোর জন্য SMS এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য অপশন দেওয়া থাকবে, আপনারা টাকা পাঠিয়ে দিলে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর রেজাল্ট দিলে আপনারা দেখতে পাবেন যে কোথায় আপনার প্রতিষ্ঠানে মানে আপনার সিলেক্টেড হয়েছেন আর কি। তারপর ওখানে যেয়ে যোগদান করবেন। এই ছিল সপ্তম গণবিজ্ঞপ্তিতে কীভাবে আবেদন করতে হয় A to Z। আশা করি বুঝতে পেরেছেন। নিশ্চয়ই আপনারা নিজে কী করতে পারবেন, অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এবং এখানে আরেকটা জিনিস বলে দিই যে এই ওয়েবসাইটে আসার পর এখানে কিন্তু দেখবেন যে ফটো রিসাইজার আছে, এখান থেকে আমরা চাইলে ফটো রিসাইজ করতে পারবো। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে দিবেন, ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে যাবেন আমার চ্যানেলটা।